আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ সুস্বাদু মুগ ডালের রসপুলির রেসিপি। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমেই একটা নারকেলের পুর আমি তৈরি করব। তার জন্য একটা মাঝারি সাইজের নারকেল পুরোটাই নিয়েছি, নারকেলটা কুড়িয়ে নিয়েছি অবশ্যই। আর তার সাথে নিয়েছি এখানে 200 গ্রাম মতো পাটালি গুড়। নারকেল এবং গুড়টাকে একসাথে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে বসিয়েছি। মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পাটালি গুড়টা পুরোপুরি গলে যাচ্ছে। ২-৩ মিনিটের মধ্যেই দেখুন পাটালি গুড়টা খুব সুন্দরভাবে গলে গেছে এবং নারকেলের সাথে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এই পুরটা তৈরি করতে খুব বেশি হলে ৪ থেকে ৫ মিনিট সময় লাগবে। দেখুন ৪-৫ মিনিট রান্না করার পরেই নারকেল এবং গুড়ের এই যে মিশ্রণটা এটা একটু শুকনো, শুকনো হয়ে এসেছে। তো আপনারা চাইলে এই অবস্থাতেই এটাকে নামিয়ে নিতে পারেন। তবে আমি টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ৫০ গ্রাম মতো খোয়া ক্ষীর আর সামান্য একটু আধভাঙা করা কাজু বাদাম দিয়ে দেব। তবে এগুলো কিন্তু সম্পূর্ণ অপশনাল। শুধু নারকেল এবং গুড়টাকে একসাথে ভালো করে কিছুক্ষণ রান্না করে নিয়েও আপনারা পুরটা তৈরি করে নিতে পারেন। তো সমস্ত উপকরণ আমি আবারও একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু কাজু বাদাম এবং খোয়া ক্ষীরটা এড করলাম তাই জাস্ট আর ১ মিনিট মতো নাড়াচাড়া করে আমি এই নারকেলের পুরটা নামিয়ে নেব। আমাদের মুগ পুলির পুর এখানে কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপরের স্টেপে আমাদের মুগ ডালটা সেদ্ধ করে নিতে হবে। তো আমি এখানে ১০০ গ্রাম মতো মুগ ডাল নিয়ে মুগ ডালটাকে একটুখানি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। তারপর সেটাকে ১ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এবার ফ্রাইং প্যানে জাস্ট ১/২ চামচ মতো ঘি গরম করে নিয়ে এই ভিজিয়ে জল ঝরিয়ে নেওয়া ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু হালকা করে ভেজে নিচ্ছি। এতে কিন্তু এই যে মুগ পুলিটা তৈরি হবে সেটার টেস্ট খুব ভালো হবে। তবে এখানে ডালটা যে এই যে হালকা করে ভেজে নেওয়া হচ্ছে এই স্টেপটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। তো ঘিয়ের মধ্যে ডালটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের এক্সাক্ট কোনো পরিমাণ আমি এখানে বলছি না। কারণ ডালটা সেদ্ধ করতে, করতে যেমন পরিমাণে জল লাগবে আমি দিতে থাকবো। প্রথমেই ডালটা যদি অনেকটা বেশি জল দিয়ে সেদ্ধ করতে বসানো হয় তাহলে জল বেশি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই আমি এখানে অল্প, অল্প করে জল দিতে থাকবো এবং ডালের জলটা যখনই একটু কমে আসবে তখন এর মধ্যে আরো একটু করে জল এড করব। এইভাবে ডালটা যতক্ষণ না পুরোপুরি সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত যেমন প্রয়োজন হবে অল্প, অল্প করে জল এড করতে থাকবো। আমি এখানে সোনামুগ ডাল নিয়েছি এবং ডালটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম ১ ঘন্টার জন্য, তাই ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি ১০ থেকে ১৫ মিনিট সময় লেগেছে আমার ডালটা সেদ্ধ করে নিতে। ডালটা দেখুন এখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। স্প্যাচুলা দিয়ে চাপলেই কিন্তু ডালটা পুরোপুরি ম্যাশ হয়ে যাচ্ছে। আর ডালটা কিন্তু এরকম মাখা, মাখা অবস্থায় রাখতে হবে। তো এবার এই সেদ্ধ ডালটার মধ্যে আমি দিয়ে দেব জাস্ট ১ পিঞ্চ মতো নুন আর তার সাথে দেব ১ চামচ মতো ঘি। নুন আর ঘিটা দিয়ে ডালের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব আমি চালের গুঁড়ো। ডালটা ভেজানোর পর পরিমাণে হাফ বাটি মতো ছিল, তো আমি হাফ বাটি মতোই চালের গুঁড়ো দেব এখানে। আর এটা কিন্তু কেনা প্যাকেটের চালের গুঁড়ো। তো এবার এই চালের গুঁড়োটাকে ডালের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। দেখুন আস্তে, আস্তে কিন্তু ডালের যে জলটা রয়েছে সেটা পুরোপুরি অ্যাবজর্ব করে নিয়েছে চালের গুঁড়োটা। তো এবার এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি ১০ মিনিট মতো এটাকে এভাবেই রেখে দেব। চাইলে ঢাকা দিয়েও রাখতে পারেন। তারপর এটাকে একটা থালার মধ্যে শিফট করে নিচ্ছি। এবার খুব ভালো করে এটাকে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এটা মাখার সময় যদি দেখেন একটু শুকনো, শুকনো মনে হচ্ছে তাহলে অল্প একটু করে গরম জল ছিটিয়ে আপনারা কিন্তু এটা মেখে নিতে পারেন। খেয়াল রাখতে হবে এই যে মাখাটা হচ্ছে মানে ডোটা তৈরি হচ্ছে এটা কিন্তু সফট হতে হবে। দেখুন আমি অল্প, অল্প করে জলের ছিটে দিয়ে এটাকে ভালো করে নরম করে মেখে নিচ্ছি। খুব বেশি সময় লাগবে না এটাকে মাখতে। ২ থেকে ৩ মিনিট কিন্তু যথেষ্ট। দেখুন খুব সুন্দর একটা সফট স্মুথ ডো তৈরি হয়ে গেছে। তো এবার এটা দিয়ে আমি মুগ পুলিগুলো তৈরি করে নেব। তো ঠিক যেমনভাবে পুলি পিঠাতে পুর ভরতে হয় সেরকম ভাবেই কিন্তু এই যে ডোটা তৈরি করেছি এর মধ্যে থেকে ছোট, ছোট করে পোরশন নিয়ে এরকম বাটির মতো শেপ দিয়ে এর মধ্যে যে নারকেলের পুরটা তৈরি করলাম সেই নারকেলের পুরটা অল্প, অল্প করে ভরে পুলির শেপ দিয়ে নিতে হবে। এটা তো বলে বোঝানোর তেমন কিছু নেই। এটা আশা করি ভালো করে দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন। পুরটা দেওয়ার পর সেটাকে আঙুল দিয়ে এরকম ভেতরের দিকে হালকা একটু পুশ করে দিয়ে তারপর সাইডের প্রান্তগুলোকে এভাবে একত্রিত করে ভালো করে সিল করে দিতে হবে। ডোটা যদি একটু সফট করে মাখা হয় তাহলে দেখবেন খুব সহজেই এটা সুন্দরভাবে আটকে যাচ্ছে। মানে খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। তারপর ২ হাতের তালুতে এভাবে নিয়ে একটু গড়িয়ে নিলেই কিন্তু আমাদের মুগ পুলি একদম রেডি হয়ে যাবে। তো একই রকমভাবে আমি আরো একটা মুগ পুলি গড়ে এখানে দেখিয়ে দিচ্ছি। এই মুগ পুলি কিন্তু অনেকে অনেক রকমভাবে সার্ভ করে থাকেন। কেউ, কেউ মুগ পুলিগুলো শুধুমাত্র ডুবো তেলে ভেজে নিয়ে তার সাথে একটু লিকুইড নলেন গুড় দিয়ে
এটা সার্ভ করে থাকেন। অথবা কেউ একদম খাস্তা তৈরি করেন এটাকে, মানে মুখপুলিগুলো ভালো করে ভেজে নেওয়ার পর একতারে চিনির বা গুড়ের রস তৈরি করে সেটাতে একটু নাড়াচাড়া করে নেন। তাতে একটা খাস্তা মুখপুলি তৈরি হয়। আবার অনেকে আমি যেমন তৈরি করছি সেরকমটাও তৈরি করে থাকেন, মানে মুগ ডালের রসপুলি। এই পুলিগুলোকে ডুবো তেলে ভাজার পর এটাকে পাতলা একটা গুড়ের রস তৈরি করে তার মধ্যে ডুবিয়ে দেওয়া হবে, মানে ভিজিয়ে দেওয়া হবে আরকি। তো মুগ পুলিগুলো ভাজার আগে আমি এখানে গুড়ের রসটা তৈরি করে রাখছি, কারণ এটাকে হালকা একটু ঠান্ডা হতে দিতে হবে। তো ১০০ গ্রাম পাটালি গুড় এবং তার মধ্যে আমি ১ বাটি পরিমাণে জল দিয়েছি। কোনো ১ তার বা ২ তারের রস এখানে তৈরি করতে হবে না। জাস্ট গুড় এবং জলটা ভালো করে মিশিয়ে একটু ফুটে গেলেই হবে। তো ওদিকে গুড়ের রসটা তৈরি হতে থাক, ততক্ষণে এদিকে আমি মুগপুলিগুলো ডুবো তেলে ভেজে নিচ্ছি। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মুগপুলিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই মুগপুলিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। মানে সুন্দর একটা হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত মুগপুলিগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। প্রথমেই এটাকে খুন্তি বা স্প্যাচুলা দিয়ে নাড়ছি না। কড়াইটাকে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে তেলের মধ্যে এগুলো একটু নড়তে পারে। তারপর একটা খুন্তির সাহায্যে এটাকে ভালো করে চারিদিক থেকে ভেজে নিতে হবে। দেখুন ২.৫-৩ মিনিট মতো ভেজেছি এগুলোকে আমি। আর এর মধ্যেই কিন্তু পুলিগুলোর মধ্যে খুব সুন্দর গোল্ডেন কালার ধরতে শুরু করেছে। তো এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। যেহেতু মুগ ডালের সাথে এখানে চালের গুঁড়ো মেশানো রয়েছে, তাই এই পুলিগুলো ভাজার পর কিন্তু এগুলো খুব সুন্দর মুচমুচে হয়। তাই চাইলে আপনারা এই অবস্থাতেও একটু লিকুইড নলেন গুড়ের সাথে এগুলো সার্ভ করতে পারেন। ১ম ব্যাচের পুলিগুলো তেল ঝরিয়ে তুলে নেওয়ার পর ২য় ব্যাচটাও আমি একই রকম ভাবে ভেজে নিলাম। তেল থেকে তোলার পর ৪-৫ মিনিট মতো মুগ পুলিগুলোকে বাইরেই রেখে দেব যাতে হালকা একটু ঠান্ডা হয়। তারপর হালকা ঠান্ডা গুড়ের রসের মধ্যে এই পুলিগুলোকে ভিজিয়ে দেব। মিনিট ৫ এই গুড়ের রসটার মধ্যে পুলিগুলোকে ভিজিয়ে রাখলেই দেখবেন আস্তে এগুলো সুন্দর সফট হয়ে যাচ্ছে। তবে একদম ভেতর পর্যন্ত গুড়ের রসটা অ্যাবজর্ব করার জন্য পুলিগুলোকে ঘন্টাখানেক এই গুড়ের রসটার মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তারপর এটা রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। তো কেমন লাগলো আজকের এই মুগ ডালের রসপুলির রেসিপি, সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন যদি ইচ্ছে হয়। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অবশ্যই অন করে রাখতে হবে। সমস্ত নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি কোনো ভিডিও মিস করবেন না। সব বলে ফেলেছি। তাহলে আজ এ পর্যন্তই। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।